আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খুরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যেই গাছটা আপনারা অনেকেই চেনেন। তো আসুন দেখে নিই ঔষধি গাছটি কী। এই যে দেখছেন, এটা হচ্ছে কাকমাছি গাছ। এই কাকমাছি গাছের কি কি ঔষধি গুণাগুণ আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে প্রথম শুরু করা যাক। এই কাকমাছি গাছের দেখেন, এটা একটা উদ্ভিদ। এটা জংলার আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে, টেকের খামারে এটা জন্মে ওঠে। অযত্নে জন্মে, কেউ এটাকে যত্ন দেয় না। ভালো করে চিনে নিন। এই যে দেখতে হবো মরিচ গাছের মতো এই গাছটি। প্রথমত, যাদের শরীরে প্রচুর পরিমাণ গামাচির গোটা হয়, একেবারেই অনেক ঔষধ খাচ্ছেন, কোনো ওষুধে তার ফল পাচ্ছেন না, আজকে তাদের জন্য আমি এই ওষুধটি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখছেন, এই কাকমাছি গাছের কিছু পাতা নেবেন। এই যে ভালো করে থেতু করে পাথরের পাড়ায় থেতু করিয়া আপনি এই গাছের পাতা থেতু করিয়া মেহেদির মতো বেটে যদি সারা শরীরে প্রলেপ দেন, ইনশাল্লাহ আপনার গামাচির গোটা দূর হয়ে যাবে। তো এই গাছটি আরও কী রোগের ওষুধের উপকার করে আমি আপনাদের সামনে না বলেই পারছি না। যারা যৌন শক্তিতে দুর্বল, স্ত্রীর সামনে স্ত্রীকে মন জয় করতে পারছেন না, স্ত্রীর মন জয় করতে পারছেন না, তাদের জন্য আজকে আমি এই ওষুধি গাছটি নিয়ে মূলত আমার আশা। এই যে দেখছেন, এই গাছটি আপনি ভালো করে তুলবেন। এটার আমি টান দিছি, পরে ছিঁড়ে গেছে, দেখছেন। এই গাছটি যারা স্ত্রী সহবাসে ব্যর্থতা, তাদের জন্য আজকে এই গাছটি কি করবেন, এই গাছটি ভালো করে তুলবেন। এই যে দেখছেন, এই গাছের মূলটা ভালো করে তুলবেন। এই যে দেখছেন, এই যে এই মূলটা তুলে আপনি ভালো করে পাথরের পাড়ায় থেতু করিয়া চা চামচের 2 চামচ অথবা 3 চামচ রস প্রতিদিন রাত্রে শোয়ার আগে খাইবেন। এরকম 12 থেকে 14 দিন যদি আপনি খান, ইনশাল্লাহ আপনার যৌন শক্তি, মর্দামি শক্তি সবল হয়ে যাবে, আর দুর্বল থাকবে না। তো বন্ধুরা, এই গাছটি আরও কী রোগের কাজ করে আমি আপনাদের সামনে বলবো। যারা অ্যালার্জিতে ভুগতেছেন, তারা এই গাছের পাতা ভালো করে থেতু করে শরীরে মালিশ করবেন। আর যারা জন্ডিস রোগে ভুগতেছেন, তারা এই গাছের পাতা থেতু করিয়া সকালে খালি পেটে যদি আপনি এরকম 5 থেকে 7 দিন খান, ইনশাল্লাহ জন্ডিস রোগ ভালো হয়ে যাবে। যাদের শরীরে কাটা গাও কাইটা গেছে অথবা কোনো আঁচড় লাইগা ছুইলা গেছে, হ্যাঁ, তাদের শরীরে এই গাছের পাতা আপনি যদি এরকম করে লাগান, এটার রস যদি লাগান, ইনশাল্লাহ আপনার কাটা গা শুকিয়ে যাবে। কোনো বিষাক্ত কিছু কামড় দিলে এই পাতার রস দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ হাফেজ। গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি।